হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদলা লাইফস্টাইল। আসলে সবাই ভালো আছে। বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফুড নিয়ে অনেকে অনেক কিছু বলছিল যে হোস্টেলের খাওয়া দাওয়া কেমন হয়। তো সৌভিকদের কনফারেন্সিপ চলছে, ওরা বাজার সদাই তো করছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। তো কাল আছে আইডি, সেই কারণে আমি ভাবলাম এখন যাবে ওরা বাজার করতে, আমিও যাবো ওদের সাথে। তো ভাবলাম যেটুকুনি দেখায় খাওয়া দাওয়া কেমন হয়, বাজার কেমন হয়, কনফারেন্সের জিনিসটা কি, সেই সমস্ত কিছু না একটা ছোট্টখাটো ব্লগ করি। মেইনলি কনফারেন্সিপ হচ্ছে একটুখানি দায়িত্ব নিতে হয়, মেস চালাতে হয়, খাওয়া দাওয়া করাতে হয়, যারা বর্ডাররা রয়েছে মানে হোস্টেলের ছেলেগুলো রয়েছে সবাইকে একটু খাওয়া দাওয়া করাতে হয়, এটাই, এর থেকে আর বেশি কিছু না। তো কেমন করে সমস্ত কিছু হবে না হবে আশা করি বলতে পারবো বা দেখাতে পারবো। তো আর বেশি ভাট না বকে চলো আজকের ভিডিও শুরু করে যাক। তো আমি আর সৌভিক চলে এসেছি 8Bতে আইসক্রিম অর্ডার দেওয়ার জন্য। এখন যাবো মঞ্জনিসে, দেখি যদি পাওয়া যায়। তো আইসক্রিম অর্ডার দেওয়ার আগে একটু টেস্টিং করছি, আর যেহেতু আমাদের কালকেই লাগবে সে কারণে একটুখানি মানে কনফার্ম হয়ে নিচ্ছে যে পাওয়া যাবে কি না। তো আইসক্রিম অর্ডার দিয়ে আমরা এখন চলে এসেছি সবজি মার্কেটে। এখন এখানে সবজি কেনা কাটা চলছে, কালকে যেসব রান্না হবে সেই সব সবজি চলছে। রাত প্রায় 11টা-12টা অব্দি এটা খোলা থাকে। এর বাজার করতে গিয়ে আমাদের তো ঘাম ছুটে যাচ্ছে। সৌভিক হচ্ছে কনভেনার, আমি আর তুষার তো সাপোর্টিং রোল প্লেস করছি। কনভেনার দেখো এখানে বসে পাবজি খেলছে। বাজার ফাজার করে আমরা এক এক করে এনে এনে রাখছি, আর ও বসে বসে এখানে গেম খেলছে। যাই হোক, গেম টেম খেলা সব কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বেরিয়ে যাবো। কনভেনারদের যে শুধু চিপ রেটে মাল নিতে হবে সেটা না, এরকম টাইপের ব্যাগ দেবে, এক সাইড ছিঁড়ে যাবে, ফুটো হয়ে যাবে, দোকানদার প্লাস্টিক বুঝে দেবে, তাও একটা ব্যাগ কিনতে পারবে না কনভেনাররা। কারণ বেশি ব্যাগ ফ্যাগ কিনলেই, পয়সা বেশি চলে আসলে সমস্যায় পড়ে যাবে কনভেনার। প্রচুর কৈফিয়ত দিতে হবে, প্রচুর কৈফিয়ত। সেই কারণে যা হবে সেটা ভেবে চিন্তে, মানে যা করতে হবে সেটা ভেবে চিন্তে করতে হবে। ভালো খাওয়ালেও সমস্যা, ভালো না খাওয়ালেও সমস্যা, খরচা বেশি করা যাবে না, আবার ভালো খাওয়াতে হবে। বেঁধে বুধে এখন সবজি নিয়ে যাচ্ছে যে বাধা ম্যান আমাদের, আর আমাদের ড্রাইভার রয়েছে ইঞ্জা, মানে পাখা ড্রাইভার। শুধু দেখবে এরা কলেজে কী করে ঢোকে। আজকে যদি গেট বন্ধ থাকে তাহলে তোমাদের একটা ম্যাজিক দেখানো হবে, যাদবপুরের ম্যাজিক। বাট ওটা করলে আমরা কেসকে যাবো না, থাক ওটা দেখাবো না। এই হচ্ছে আমাদের হেড কনভেনার, তাই তো? লাল লাল টমেটো, আহা টমাটার বারে মজেদার, टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। ট্রেন যাচ্ছে, স্টেশনের পাশেই এটা বাজারটা রয়েছে। এটাকে সন্ধ্যা মার্কেট বলে। সন্ধ্যা মার্কেটে আমরা একটু বেশি রাত মার্কেট করি, যাতে একটু সবজির দামটা একটু टाइमটা বলে দে একটু কম হয়। এখন মোটামুটি 11:30টা বাজে, এখন আমরা বাজার করে নিয়ে ফিরছি। তো বাজার করতে এসে আমরা একটা জিনিস জানতে পারলাম, যেটা আমি 1 বছর ধরে এদের সাথে থেকেও জানতে পারিনি। যে কবিতাটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, গঙ্গারাম যে পাত্র পেলে, সেই গঙ্গারাম তো তোদের বাড়ি গঙ্গারামপুর। হ্যাঁ, সেই গঙ্গারামপুরের ছেলেরা, এরা সেই পাত্র যাদের জন্য সম্বন্ধ দেখা চলছিল, সৎপাত্রী। এরা সেই সৎপাত্র দুটো। এই সৎপাত্র, হাত দেখাও হাত দেখাও, ওই যে ওই একটা সৎপাত্র, সামনে এখানে একটা আছে, এরা দুজন হচ্ছে সৎপাত্র। তো সেরকম মেয়ে যদি থাকে তো বলো, এই সৎপাত্র তোমাদের জন্য আছে সর্বদা। এটা ভেবেছিলাম ম্যাজিকটা দেখাবো, সেটা দেখাতে পারলাম না। গেট অটোমেটিক খোলাই আছে, গেটটা বন্ধ হয়ে যায় একটু রাত 10টা-11টার পরে বন্ধ করে দেয় এই গেটটা। তো সেটা দেখাতে পারলাম না তোমাদের, সরি। এখানে জ্ঞানের কোনো অভাব নেই, এরা এখন যেতে যেতে জ্ঞান দিতে দিতে যাচ্ছে। আমি ভাবছিলাম বলবো যে কালকে আমাদের কী কী রান্না হতে চলেছে, তারপর ভালো না থাক, যখন একবারে রান্না কমপ্লিট হবে তখন না হয় মেনুটা দেখিয়েই দেবো। খুব হাইফাই কিছু হচ্ছে না, এইটুখানি বলে দিতে পারি, কারণ বাজেটটা একটু টাইট। এখন সবজির দাম খুব হাই যাচ্ছে, খুব ভালো মন্দ খাওয়াতে হয়, সেই কারণে মানে সব কিছুটা দেখতে হয়, ভালো খাওয়াতে হবে, বাজেটও কম রাখতে হবে। সেই কারণে একটুখানি এদিক ওদিক আছে। তবে হ্যাঁ, এক একটা হোস্টেলে এক এক রকমের আইডি হয়, ভালো খাওয়া দাওয়া হয়, মোটামুটিও খাওয়া দাওয়া হয়। যেহেতু এটা সেকেন্ড আইডি, যেহেতু 1 মাসে 2টো আইডি হয়, এটা হচ্ছে সেকেন্ড আইডি। ফার্স্ট আইডিটা এর থেকে ভালো হয়, বা সেকেন্ড আইডি ভালো হলে ফার্স্ট আইডি, মানে ফার্স্ট আইডি যদি কম হয় তাহলে সেকেন্ড আইডিটা ভালো হয়। যে কোনো একটা ওরা মিটিয়ে করতে হয়। তো ওইটা হচ্ছে ব্যাপার। এখন ইউনিয়ন রুমে সব ছেলেপিলে ক্যারাম খেলছে, প্রচুর জোশ। 11:30-12টা বাজে ইউনিয়ন রুমে এখন ক্যারাম চলছে। তো দেখা যাক কালকে আমরা কত দূর করতে। এখনও বাজার সাথে তো আর বাকিগুলো আগে থেকে করা থাকে, চাল ডাল নুন তেল এগুলো এমনি চলে আসে। রাঁধুনি হোস্টেল দেয়, মানে ইয়ে থেকে থাকে, আর কি থাকে, দেওয়া থাওয়ার লোক থাকে, সমস্ত কিছুর ব্যবস্থা হোস্টেল করে ওইগুলো। শুধু হ্যাঁ সার্ভ করে, তারা সব লোকজন থাকে, থালা বাসন ধোয়া ফোয়ারও লোক থাকে। শুধু আমাদের যেটা করতে হয়, সবজি বাজার এগুলো কিনে আনতে হয়, বা মুদি বাজার যেগুলো গ্রসারি আইটেম সেগুলো কিনে এনে রাঁধুনিকে দিতে হয়। রাঁধুনি তারপর সেগুলো রান্না করে দেয়। অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে না, বাট কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা শুনুন। তো সেইভাবে আমাদের মেস চলে। কিছু কিছু মেস 1 মাস চলে, মানে কিছু কিছু হোস্টেলের মেস আর কি 1 মাস চালাতে হয়। আর কিছু কিছু মেস আমাদের যেরকম সেটা 15 দিন চালাতে হয়। হোস্টেল টু হোস্টেল ডিপেন্ড করে। যে হোস্টেলে বর্ডার বেশি, বর্ডার মানে স্টুডেন্ট বেশি, সেই হোস্টেলে কম দিন করতে হয়। আর যে হোস্টেলে বর্ডার কম, মানে স্টুডেন্ট কম, সেই হোস্টেলে একটু বেশি দিন ধরে কন্টিনিউ করতে হয় এই জিনিসটাকে। সময় না খেয়ে দিয়ে গেছিলাম আমরা এই কজনে, ওদেরকে বলে গেছিলাম যে খাবারটা তুলে রাখতে। আশা করি খাবারটা তুলে রেখেছে।
এখন সেই খাবারটা খাবো। আজকে রাতেরও কি খাচ্ছে সেটাও একটু দেখে নাও, আর কালকে কি খাবো সেটাও দেখে নিও। মাল আনা হয়েছে, এখন সব এই যে ফ্রিজে লোড হচ্ছে। The next day. তো যেমনটা কালকে রাতে দেখেছিলে, কালকে রাতে আমরা খাওয়ার কথা বলেছিলাম, বাট খাবার আমাদের তুলে রেখেছিল, কিন্তু ভাতটা তুলে রাখিনি। ঢুকতে ঢুকতে যখন 12টা বেজে যায়, সে কারণে আমরা আর ভাত পাইনি, লাস্টে মুড়ি দিয়ে খেয়েছি বলে আর দেখায়নি। তারপরে 3:30 অবধি আমরা সোয়াগার শর্মার ভিডিও দেখে 4টের পরে ঘুমিয়েছি। এখন ঘুম থেকে আমাদের ডেকে তোলা হয়েছে, কারণ আমাদের আলমারি চেঞ্জ হয়েছে। পুরোনো আলমারিগুলো এরকম ছিল, এখন নতুন কিছু আলমারি দেখেছে, এই যে এরকম আলমারি দেখেছে, এই একটা আর ওই একটা। এখন দীপ আমাদের আনবক্সিং করে দেখাবে আলমারি, হোস্টেল আলমারি আনবক্সিং। শুভ উদ্বোধন করে দিয়েছে কাইচি দিয়ে, দেখো কীভাবে ফাটাতে পারে। দীপ দীপ ফাটানো এক্সপার্ট। ইয়া 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 ইয়া। তো আমরা সকালের খাওয়া দাওয়া করে এখন আর কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে। মুদি বাজার মানে আমাদের না, এই যে কনভেনার ওর বাকি রয়েছে, সাইকেল হাতে কনভেনার ওর বাকি রয়েছে, সেই কারণে আমাদেরকে তুলেছে ও কনভেনার। আমরা এক্সট্রা লোক যাচ্ছি 3 জন, একদিন এক এক রকম ডিফারেন্ট লোককেও নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাজার সদাই করাচ্ছে, বওয়াচ্ছে জিনিসপত্র, দামাদামি করাচ্ছে, এইসব করিয়ে টরিয়ে লাস্টে যদি আমাদেরকে খেতে না দিয়েছে তার কপালে দুঃখ আছে। এখন বেরিয়েছি, ক্যাম্পাস পুরো ফাঁকা ক্যাম্পাস, এর মধ্যেই ঘুরবো ফিরবো আর বাজার করবো। বাজার আছে শুধু গ্রসারি কয়েকটা আইটেম নেওয়ার আছে, তাছাড়া কোনো আর কিছু নেই। দুধ ফুল, পনির, ডাল আর কিছু হয়তো 1-2 রকমের মশলা, তাছাড়া আর কিছু নেই। এগুলো নিয়ে চলে আসবো। তো আমাদের কনভেনারের মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে তো মুদি দোকানের মাল নিল, সেখানে অর্ডার করলো, সেখানে এই নেই সেই নেই, এই জন্য মোটামুটি আমাদের 1 ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখন আবার রাঁধুনি বললো কাঁচা লঙ্কা লাগবে, সে কারণে এখন কাঁচা লঙ্কা নিতে চলে এসছে। ওকে কিছু বলছি নিয়ম দেওয়া মাথা কাজ করছে না, আজকে কিছু বলিস না, ও বুঝতে পারছে না কী করতে হবে না হবে। তো কি কনভেনারশিপ যারা হোস্টেলে আসো আনতে হবে, মানে নিতে হবে, সেই চাপটা মাথায় নিয়ে আসবে। কোন সময় নেবে সেটা পরীক্ষা থাকলে আগে পিছিয়ে নেওয়া যায়, বাট পরীক্ষা না থাকলে তোমাকে নিতেই হবে। আর না নিলে 10,000 টাকা ফাইন দিতে। তো প্রচুর খাটাখাটনি করে এই যে বাজার সদাই করে একটা ভাঙা সাইকেল নিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই আইডির দিনে ছেলেটার আজকে আবার ইডি পড়ে গেছে, ছেলেটা এখন 2:30 বাজলে ওর ইডি করতে ছুটতে হবে। আর বাকি সুস্নাত আর প্রিয়ম ওরা আলাদা জিনিস কিনতে পাঠিয়েছিলাম, ওরা এখন 3 নম্বর গেটের ওখানে দাঁড়িয়ে আছে। এখন যাবো ভেতরে, জিনিসপত্র সব দিতে হবে, দিয়ে হয়তো একটু ফ্রেশ হয়ে আমরা রেস্ট নেবো। ও যাবে আবার ইডি করতে, বিকালে এসে আমাদের আবার বেরোতে হবে, মাংস নিতে যেতে হবে, পনির নিতে যেতে হবে, আরও 2-1টা জিনিস আইসক্রিম নেওয়াটা অর্ডার দিয়েছিলাম, নেওয়াটা বাকি রয়েছে, সেগুলো নিতে হবে। তো এই করে তো আজকে দিনটা মোটামুটি ভালোই টাইম লাগবে। আর সত্যি কষ্ট যাচ্ছে, ওর টেনশনে মাথা কাজ করছে না। ভারত আসছে আমাদের মধ্যে, নেক্সট কনভেনার ভারত আছে, ও এখন ইডি করতে যাচ্ছে। 6.5 hours later. তো স্যার আমাদের ইডি করে এসছে, আর আমি এর ফাঁকে একটুখানি ঘুমিয়ে নিলাম। তা বাদে আমি ঘুমিয়েছি সৌভিকের বেডে গিয়ে। দীপ বাড়ি গেছে, দীপ আমার রুম তালা মেরে চলে গেছে, আমি চাবি রাখিনি এক্সট্রা আমার কাছে, দীপ তালা মেরে নিয়ে চলে গেছে। এখন আমি রুমে ঢুকতে পারছি না, সেই কারণে ছিলাম সৌভিকের রুমে, স্নান ফ্রান কিছুই করিনি, এইভাবেই হুদাই ঘুরে বেড়াচ্ছি। এখন যাচ্ছি পনির নিতে, মাংস নিতে একজন চলে গেছে। হ্যালো, আরও কয়েকটা জিনিস লাগবে, আইসক্রিমগুলো একবারে নিয়ে আসবো, সেই কারণে আমরা দুজন বেরিয়েছি। হ্যালো। সৌভিক এখন মাথায় করে আইসক্রিম নিয়ে আসছে, দেখো আইসক্রিমের বোঝা। আর আমি নিয়েছি বাদাম আর পনির নিয়ে এখন যাবো। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তারপরে রান্না শুরু হবে। রান্না শুরু হয়ে গেছে অলরেডি, মানে রান্না কমপ্লিট হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপর আর কি, তারপরে একটা শান্তির ঘুম দেওয়া হবে, মানে সৌভিকের জন্য। সৌভিক এই 15 দিনের ঝামেলা থেকে মুক্তি পাবে আজকের দিনটা গেলে। আজকে রাতের আইডিয়াল ডিনার আমাদের রেডি হয়ে গেছে, বেশ অনেকক্ষণই হলো রেডি হয়েছে। আমি একটু বাইরে গেছিলাম, এখন যাই ভেতরে গিয়ে দেখি ভেতরের পরিস্থিতি কী চলছে। কম লোকই খাওয়া দাওয়া করছে, ভিড়ভাড়টা একটু কমই আছে। আমাদের সজলবাবু এসেই দেখি সজলবাবু খাওয়া শুরু করে দিয়েছে। সজলবাবু ভেজ খাচ্ছে, পনির আছে, পনির, দুটো চাটনি, এটা হচ্ছে পায়েস, পটলের কোরমা, আলুর চিপস, পাঁপড়, আর কি আছে, আর লাস্টে আছে আইসক্রিম, তাই তো? আইসক্রিম আর হজমোলা। আমাদের মুরগি বাইর হয়েছে। প্রিয়ম আমাদের প্রচুর কাজ করছে আজকে প্রিয়ম। সৌভিকের হয়ে বেকার খেটে দিচ্ছে এই ছেলেগুলো, এই একটা ওই একটা, পাশে তুষার একজন বসে রয়েছে, সবাই প্রচুর খেটে। Thanks. Love you. Forever. দিচ্ছে। এই ছেলেটা এই ছেলেটা আমরা কাজ করিনি, এর কনভেনারশিপ রয়েছে, আর কাজ করছে এই ছেলেগুলো। এর শুধু দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
তো রাত একটু বাড়তেই মোটামুটি সব লোকজন চলে এসছে খাওয়া দাওয়া করতে। আর এখানে যে ভিড়টা রয়েছে মেইনলি সেটা হচ্ছে বেস্ট থালি বেছে নেওয়ার জন্য এই ভিড়টা। এইভাবে খায় 3 ঘানা পায়েসের থালা ওড়িয়েতে এইবার তো এটা ভাইরাল ভাই, এইবার তো কেউ বাঁচাতে পারবে না। ফাইনালি এখন আমরা খেতে বসেছি। এই আমার পাশে আছে প্রিয়ম, সুস্না, যে ছেলেরা তখন কাজ করছিল, সৌভিক, আর এই যে কনভেনার, আমাদের কনভেনার আসছে, কনভেনারের তালা এখানে আছে। এখন খাওয়া দাওয়া করে তোমাদের বলি, মানে বলা তো এমনি আছে, ভাত আছে, পাঁপড় আছে, এর পাশে আলুর চিপস আছে, এই যে চিকেন আছে, কি ঘোড়ার ডিমের পিস, মানে মাংসই নেই, শুধু একটা হাড়, পটলের দোরমা আছে, চাটনি, পাঁপড়, আর এই যে। তো খাওয়া শেষ করে এখন আমাদের আইসক্রিম খাওয়ার পালা, মেট্রোর কর্নেটো। এই দেখো খেয়েছে কিরকম, দেখো দাদা। আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলেছি নিজেদের রুমের দিকে। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, লোড অনেক হয়ে গেছে, এই জন্য বেশ কিছু হজমলা নিয়ে নিয়েছি, যেগুলো খেয়েছি সেগুলো হজম করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখে নিলে কেমন চালাতে হয় কনভেনারশিপ, কেমন হয় খাওয়া দাওয়া, সমস্ত কিছু। তো এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।